হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ এর প্রকৃত অর্থটা কি? হরে কৃষ্ণ কথাটা শুধু হরে কৃষ্ণ নয়, সেটা 16 নাম 32 অক্ষর, কিন্তু মন্ত্রটা অন্যরকম। শ্রীকৃষ্ণ কেন নিজের যদুবংশ এবং নিজের পুত্রকে রক্ষা করতে পারলেন না? একটা বলা হয় গান্ধারীর অভিশাপ, আরেকটা রাধা এবং কৃষ্ণের বিবাহ হলো না কেন? কে বলেছে রাধা কৃষ্ণের বিয়ে হয়নি? রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল, অবশ্যই বিয়ে হয়েছে। যদি সত্যি শ্রীকৃষ্ণ রাধা রানীকেই ভালোবেসে থাকে, এই 16,000-এর বেশি বিবাহ করার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি। রাধা কৃষ্ণর পুজোতে বা বিষ্ণু পুজোতে তুলসী পাতার এত গুরুত্ব কেন? আমি তুলসী খেলে কেমন করে খাই? 4-5টা তুলসী পাতা তুলে ধুয়ে চিবাতে শুরু করলাম, কিন্তু শাস্ত্রে এখানে নিষেধ আছে, তুলসী চেবানো যাবে না। আচ্ছা, কেন চেবানো যাবে না? এই তুলসী পাতা তোলারও কি কিছু নিয়ম আছে তুলসী গাছ থেকে? যেমন সংস্কৃত শ্লোক বলছেন, তুলসী মৃত জন্মাসি সদা তাং কেশব প্রিয়ে কেশবার্তে চেনামি তাং বরদা ভাবা শোভনে। যখন তুলসীর সতীত্ব হরণ করলেন, তখন শঙ্খচূড় দৈত্য ওদিকে বধ হলেন। তুমি নারায়ণ, তুমি আমার আরাধ্য, তুমি আমার আরাধ্যজন হয়ে তুমি আমার এরকম সর্বনাশ করলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি পাথরে পরিণত হও। এই যে শালগ্রাম শিলা বা নারায়ণ, এটা কিন্তু বৃন্দাদেবীর অভিশাপ। সেই শ্রীকৃষ্ণের একজন সাধারণ ব্যাধের হাতে মৃত্যু হলো, এমনটা কেন? কর্মফল অবশ্যমে ভক্তব্য। তিনি কর্মফল থেকে ভগবানেরও মুক্তি নেই। ভগবানেরও মুক্তি নেই। শ্রীকৃষ্ণ কেন মহাভারতের যুদ্ধটাকে হতে দিলেন? আমি সমস্ত কর্মের কর্তা, আমি কর্তা হয়েও আমি কিন্তু কোনো রকম কোনো কর্মের মধ্যে লিপ্ত নই। তুমি ভাবো না, রামচন্দ্রের ভাই লক্ষণ যখন শক্তিশালী বধ হলো, তো রামচন্দ্র তো স্বয়ং ভগবান, তিনি তো বলতে পারতেন ফু লক্ষণ উঠে যা। ডাক্তারি ডেকেছিলেন, ডাক্তারি বৈদ্য ভগবান নিজে আচরণ করে জগৎজীবকে দেখাচ্ছেন যে তোমার যদি কিছু হয়, তোমাকে অ্যাটলিস্ট ডাক্তারের কাছে, বৈদ্যের কাছেই যেতে হবে। একটা ধর্ম বিজ্ঞানের অতিরিক্ত কিন্তু কিছু নয়। কিন্তু ইদানিং আমি সোশ্যাল মিডিয়ায় দেখি এই গোপাল সেবাটা, কেউ গোপালকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিচ্ছে। লোক দেখানো আর ভগবানকেও ফাঁকি দেওয়া এবং নিজেকেও ফাঁকি দেওয়া। কল্কি অবতার আসবে কলির একদম অন্তিম পর্যায়ে। এখন তুমি প্রশ্ন করতে পারো, কলির অন্তিম পর্যায়ে কবে? আমাদের আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করেছি রাধাকৃষ্ণের প্রেম কাহিনী এবং শ্রীকৃষ্ণের অজানা সব গল্প নিয়ে। আজ আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কীর্তনিয়া শ্রীধর গোস্বামী। তাহলে চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় শ্রীকৃষ্ণ এবং রাধারানী। আচ্ছা, এই যে শ্রীকৃষ্ণর ক্ষেত্রে, শ্রীকৃষ্ণর নাম উচ্চারণের ক্ষেত্রে যে আমরা হরে কৃষ্ণ এই কথাটা বলি, এই হরে কৃষ্ণ এর প্রকৃত অর্থটা কি? হরে কৃষ্ণ কথাটা শুধু হরে কৃষ্ণ নয়, সেটা 16 নাম 32 অক্ষর। এই যে 16টা নাম 32 অক্ষর, এই 32টা অক্ষরের এক একটা অক্ষরের কিন্তু এক একটা মানে আছে, যেটা প্রায় 2 লাইন করে, বৃহৎ একটা আলোচনা। কিন্তু আমরা যদি ক্ষুদ্রভাবে বলি, হরে কৃষ্ণ, হরে হরতে এতি হরে, যিনি হরণ করেন তিনি হচ্ছেন হরে। কে কাকে হরণ করে না? রাধার, যিনি কৃষ্ণকে হরণ করে। কৃষ্ণকে কে হরণ করে? রাধারানী, মানে রাধা কৃষ্ণ। এবং হরে রাম মানে জানকী, সীতা রাম। এই 16 নাম 32 অক্ষর কিন্তু বেদের মন্ত্র, কিন্তু মন্ত্রটা অন্যরকম। প্রথমে হরে রাম 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 হরে হরে, তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু বেদের মন্ত্র সবসময় উচ্চারণের জন্য নয়। কলিযুগের মানুষের পরমায়ু মাত্র 100 বছর, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর, ত্রেতাযুগের মানুষের পরমায়ু তার থেকে একটা শূন্য কম, 10,000 বছর। সত্যযুগের মানুষ ভগবানকে পেত ধ্যানের দ্বারা, যে জন্য সত্যযুগের ধাম বলা হয় বদ্রীনাথ, যেখানে নর নারায়ণ পর্বতের মধ্যে বসে ভগবান সাধনা ধ্যান করছেন। সেখানে কুকুর পর্যন্ত ডাকে না, কারণ ভগবান ধ্যান করছেন। ত্রেতাযুগের জীবের পরমায়ু 10,000 বছর, সেখানে জীব যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করেছেন। রামেশ্বরম হচ্ছে সেই ত্রেতাযুগের ধাম, যেখানে রামচন্দ্র স্বয়ং ভগবান, তিনি যজ্ঞ করেছেন। দাপর যুগের পরমায়ু হচ্ছেন 1,000 বছর, সেখানে ভগবানকে পাওয়া যেত কি করে? সেবার দ্বারা, অর্চনের দ্বারা। দ্বারকা হচ্ছে দাপর যুগের ধাম, সেখানে ভগবানের সেবা অর্চন এখনও এত সুন্দর হয়, পৃথিবীতে আর কোথাও নেই। কলিযুগের ধাম হচ্ছে জগন্নাথপুরী, সেখানে কলিযুগের ভগবান কিন্তু কলিযুগের মানে হিউম্যান ফ্রেন্ডলি, মানুষের মতন। আমরা যেমন ভেতো বাঙালি ভাত ছাড়া থাকতে পারি না, ভগবানও কিন্তু ভাত ছাড়া থাকতে পারে না। আমরা এত ব্রত, এত নিয়ম, এত উপবাস, কলিযুগে পুরীতে কিন্তু ভগবান একাদশীর ব্রত পর্যন্ত নেই, সেখানের পাণ্ডারা একাদশী ব্রত পর্যন্ত করে না। কলিযুগের মানুষ পারবে না, কষ্ট। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্যে কলির আর এক সচল জগন্নাথ আমার চৈতন্য মহাপ্রভু।
যিনি কলির ধরাধামে যখন এলেন, এই কলিহত জীবকে কি করে সহজে ভগবত কৃপা লাভ করানো যায়, তখন এই 16 নাম 32 অক্ষর বলতেন, খাইতে শুইতে যত্রতত্র। তুমি খাচ্ছ তখনও নাম লাও, তুমি শুয়ে থাকো তখনও নাম নাও। আগুনের যে দাহিকা শক্তি, তুমি বুঝে আগুনে হাত দাও আর না বুঝে আগুনে হাত দাও, হাত পুড়বে। নামের দাহিকা শক্তি তদ্রূপ। তুমি শুয়ে নাম নাও, বসে নাম নাও, প্রেম সে নাও, অপ্রেম সে নাও, ক্রিয়া নামের হবেই। এই জন্য মহাপ্রভু বললেন, খাইতে শুইতে যত্রতত্র নাম নেয়। দেশকালাদি বিচার নাই, দেশকাল কোনো কিছুর বিচার নাই। মহামন্ত্র কলিজীব যদি নিষ্ঠাভরে করতে পারে, তাহলে মহামন্ত্রের দ্বারাই কলিযুগের একমাত্র জীবের উদ্ধার। তাই 16 নাম 32 অক্ষর কৃপা করে কলিযুগকে দিলেন। এরপর একটা বিষয় আছে, এই 16 নাম 32 অক্ষর মহাপ্রভু যে 550 বছর দিলেন আগে, আমরা গৌড়ীয় বৈষ্ণবরা মূলত এটার উপরই সব থেকে বেশি আমরা ফোকাস করি। আজকালকার দিনে আমাদের এখানে মানুষ জিজ্ঞেস করে যে রাধে রাধে জপ করবো কিনা, বৃন্দাবনে তো রাধে রাধে এইটা খুব প্রচলিত, শুধু রাধে রাধে জপ করবো কিনা। আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য এবং শাস্ত্র বলছে যে শুধু রাধারানীর নাম উচ্চারণ করার ক্ষমতা বা অধিকার একমাত্র কৃষ্ণের, এবং শুধু কৃষ্ণের নাম একা উচ্চারণ করার অধিকার একমাত্র রাধিকার। আমরা অধিকারী নই। বৃন্দাবনে বহু প্রাচীন সন্ত মহাত্মা তারা কিন্তু এখনও রাধারানীকে সরাসরি রাধারানী বলেন না, তারা শ্রীজি বলেন। সম্মানার্থে তার নাম উচ্চারণ করব, শ্রীজি। আর আমরা সেই রাধা রাধা নাম শুধু জপ না, মহাপ্রভু এই জন্যে 550 বছর আগে এসেছিলেন 16 নাম 32 অক্ষর, যেখানে রাধা নামটা অতি যতন করে লুক্কায়িত আছে। রাধা তত্ত্ব তো গোপন, অতি যতন করে সেখানে রাধা নাম লুক্কায়িত। হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণই, আমরা সরাসরি রাধা নাম নিচ্ছি না, কিন্তু রাধা নামই আমরা জপ করছি। তাই গৌড়ীয় বৈষ্ণবদের ট্রেন্ডে না ভেসে আমি বলবো অন্তত গৌড়ীয় বৈষ্ণবদের 16 নাম 32 অক্ষরই জপ করা উচিত, এবং সেটার দ্বারাই একমাত্র উদ্ধার হবে। এবার তুমি যেটা বললে যে বৃন্দাবনে রাধা রাধে কেন, আর নবদ্বীপে আমরা বা মায়াপুরে আমরা বাংলায় কেন হরে কৃষ্ণ। আসলে বৃন্দাবন ধামটা হচ্ছে রাধারানী। বৃন্দাবন না কৃষ্ণের বাড়ি না রাধারানীর বাড়ি। রাধারানীর জন্মস্থান রাবল, কৃষ্ণের জন্মস্থান কংসের কারাগারে, তারপরে গোকুল, সেখান থেকে নন্দগাঁও। রাধারানী বার্সানাতে জন্মস্থান নয়, কিন্তু অনেকেই মনে করেন রাধারানী বার্সানার জন্মস্থান, না, রাবল। সেখান থেকে রাধারানী পিতা চলে আসেন বার্সানাতে। এই বৃন্দাবন রাধাকৃষ্ণের লীলাভূমি, বৃন্দার সেবিত বন বৃন্দাবন। এই বৃন্দাবনের অধীশ্বরী হলেন রাধারানী। এই বৃন্দাবনের অধীশ্বরী রাধারানী হলেন কি করে না, জগতের অধীশ্বর কৃষ্ণ, এবং কৃষ্ণ যার চরণের দাস তিনি তো রাধা। এবার যিনি জগতের দাস, সে যদি কারোর চরণে দাস হয়, তিনি তো দাসেরও মালিক। ওই বৃন্দাবনের অধীশ্বরী হলেন রাধারানী। সেই জন্যে বৃন্দাবনের ধ্বনি বা বৃন্দাবনের জয়ধ্বনি হলেন জয় শ্রী রাধে বা রাধে রাধে। শ্রীকৃষ্ণের যখন কথা ওঠে তখন একটা প্রশ্ন আমার মাথায় খুবই ঘোরে, মানে আমার মনে হয় যে শ্রীকৃষ্ণ স্বয়ং দেবতা ছিলেন, স্বয়ং তিনি নারায়ণের অবতার ছিলেন। এত কিছুর পরেও শ্রীকৃষ্ণ কেন নিজের যদুবংশ এবং নিজের পুত্রকে রক্ষা করতে পারলেন না? ভগবান হচ্ছে আদি, তিনি স্বয়ং ভগবান হয়েও কেন নিজের বংশকে রক্ষা করতে পারলেন না? এর পিছনে দুটো কারণ আছে। একটা বলা হয় গান্ধারীর অভিশাপ, আর একটা ঋষিদের অভিশাপ। গান্ধারীর অভিশাপ কীরকম? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে গান্ধারী যখন যুদ্ধক্ষেত্রে এলেন, এসে দেখলেন সেটা যুদ্ধক্ষেত্র নয়, সেটা একটা শ্মশান ভূমি। সেখানে চারিদিকে যদুকুলের মানে সেখানে চারিদিকে রক্ত রয়েছে, পাণ্ডবদের কৌরবদের রক্তে শোণিত একদম যুদ্ধভূমি। সেখানে এসে গান্ধারী প্রলাপ করতে শুরু করলেন যে কৃষ্ণ, আমার কি একটা সন্তানও ভালো ছিল না? যারা সৎকর্মবান বা পুণ্যবান সবাইকে মরতে হলো। তুমি তো চাইলে এক মুহূর্তে যুদ্ধ শেষ করতে পারতে, শুরু করতে পারতে, তুমি করলে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে পুত্র হারানো, সন্তান হারানো, স্বজন হারানোর যন্ত্রণা আমি ভোগ করছি, সেই যন্ত্রণা তোমাকেও ভোগ করতে হবে। 36 বছর পরে তোমার যদুবংশ এমনি করে ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রূপ অভিশাপ মাথা পেতে নিলেন ভগবান, এবং 36 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে জাম্ববতীর গর্ভে, তার নাম হচ্ছে শাম্ব। এই শাম্ব আর তার ভাইয়েরা একদিন খেলছিলেন। এমন সময় বসুদেব একটা যজ্ঞ আয়োজন করেছিলেন, যে যজ্ঞে এসেছিলেন বশিষ্ঠ, দুর্বাসা ঋষি, নারদ ঋষির মতন বড় বড় ঋষিরা। তারা যখন যজ্ঞ শেষে ফিরে যাচ্ছিলেন দ্বারকার দিকে, তখন এই শাম্বের সঙ্গে এবং শাম্বের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আরও যারা ছেলে, তাদের সঙ্গে দেখা হয়। তারা ঠিক করেন যে ঋষিদের সঙ্গে একটু মজা করব। তাই কি করলেন, নিজেদের ওই শাম্বকে সাজালেন নারী, এবং পেটের মধ্যে একটা মুদগো
মুদ্গ মানে হচ্ছে লোহার গদা, সেটা পেটের মধ্যে দিলেন যেন গর্ভবতী মহিলা। নারী সেজে সামনে গেলেন এবং ঋষিদের কাছে জিজ্ঞাসা করলেন, বলুন তো ঋষি, এই গর্ভে যে সন্তান আছে সেটা কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে? ঋষিরা জানতে পারলেন যে এই কৃষ্ণের পুত্র আমাদের সঙ্গে মজা করছে, মস্করা করছে। ক্রোধান্বিত হলেন দুর্বাসা ঋষি, শাণ্ডিল্য ঋষি, এরা তো একেবারে ক্রোধান্বিত। অভিশাপ দিলেন, ওই গর্ভে যে বস্তু আছে সেই বস্তুর দ্বারাই তোমাদের যদুবংশের ধ্বংস হবে। এই গর্ভের মধ্যে ছিল মুদ্গ মানে লোহার গধা। ওই শাম্ব এবং কৃষ্ণের আর যারা পুত্র ছিলেন তারা গেলেন উগ্রসেনের কাছে। উগ্রসেনের কাছে যখন গেলেন, উগ্রসেন তখন বললেন যে ওই মুদ্গকে চূর্ণ চূর্ণ করে দাও, ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দাও, গুঁড়ো গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দাও। ভেঙে যখন গুঁড়ো গুঁড়ো করা হলো, একটা খণ্ড যেটা ভাঙা যায়নি সেটাও সমুদ্রে সব ভাসিয়ে দেওয়া হলো। এই গুঁড়ো গুঁড়ো যখন হলো, সেখান থেকে জন্ম নিল নলখাগড়া বা সমুদ্রের ধারে এক ধরনের গাছ, অনেকে নলখাগড়া বলে। এবং সেটাতেই পরবর্তীকালে এই যদুবংশের একে একে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেল। এর পিছনে এই দুটো কারণ দেখানো হয়, কিন্তু এর পিছনে একটা রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ কি? স্বয়ং ভগবান জানতেন আমার অংশ থেকে সৃষ্ট যারা, এরা পরবর্তীকালে আমার অংশ থেকে সৃষ্টি হয়েছে বলে, যে আজকালকার দিনে যেমন তুমি রাজনীতিতে দেখবে যাকে বলে নেপোটিজম, ঠিক সেই জিনিসটা পরবর্তীকালে হতে পারে যে আমি কৃষ্ণের বংশধর, আমার অধিকার আগে, আমার জায়গাটা আগে, যেটা বংশ পরম্পরায় চলে আসছে। কিন্তু কোনো অবতার পুরুষ, কোনো মহাপুরুষ তার বংশ পরম্পরাকে এইভাবে রেখে যেতে পারেন না। তুমি দেখো কলিযুগে দেখো চৈতন্য মহাপ্রভু, তারও কিন্তু বংশ পরম্পরা নেই, তিনি রেখে যাননি। রামকৃষ্ণদেব, তারও কিন্তু বংশ পরম্পরা নেই, নাহলে আজকে একটা গদ্যি তৈরি হতো যেখানে তারা রামকৃষ্ণদেবের পরম্পরার আচার্য, চৈতন্য মহাপ্রভুর আমি বংশধর। এই অহংকে শেষ করার জন্য একটা রাজনৈতিক দিককে দর্শন করে নিজের যদুকুলকে ধ্বংসন করলেন। মূলত এই দুটি অভিশাপকে তার মূল কারণ হিসাবে মনে করা হয়। মানে শ্রীকৃষ্ণ স্বয়ংই নিজের যদুকুলকে ধ্বংস হতে দিয়েছেন, নিজের পুত্রদের একদম মরতে দিয়েছেন, একদম নিজেই ধ্বংস করলেন, কারণ তিনি সৃষ্টি এবং ধ্বংসের মূল কারণ। শিব পুজোর ক্ষেত্রে যেমন বেলপাতার একটা বিরাট মাহাত্ম্য রয়েছে, একটা গুরুত্ব রয়েছে, সেরকম শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণের পূজার ক্ষেত্রে বা বিষ্ণু পূজার ক্ষেত্রেও তুলসী পাতার একটা বিরাট মাহাত্ম্য রয়েছে। তো রাধাকৃষ্ণর পুজোতে বা বিষ্ণু পুজোতে তুলসী পাতার এত গুরুত্ব কেন? তুলসী পাতার গুরুত্বের পিছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে। এই তুলসী দেবীর স্বামী ছিলেন শঙ্খচূড় দৈত্য। তিনি আশীর্বাদ পেয়েছিলেন যে যতদিন তার স্ত্রীর সতীত্ব বজায় থাকবে ততদিন কোনো দেবতা, নর, নারী কেউ তাকে বধ করতে পারবে না। এইবার এই বৃন্দা দেবী বা যিনি তুলসী ছিলেন, ইনি ছিলেন বিষ্ণু ভক্ত। স্বামী কিন্তু তীব্র বিষ্ণু বিদ্বেষী, মানে বিষ্ণুর সঙ্গে তার সংঘাত, কিন্তু তার স্ত্রী তীব্র বিষ্ণু ভক্ত। কিন্তু স্ত্রীর সতীত্বর গুণে স্বামী কিন্তু স্বর্গ পর্যন্ত জয়লাভ করেছিলেন। দেবতারা শরণাগতি নিলেন ভগবান বিষ্ণুর। ভগবান বিষ্ণু দেখলেন যে দেবতাদের যদি কৃপা করতে হয় বা উদ্ধার, স্বর্গরাজ্য যদি উদ্ধার করতে হয়, তাহলে একটাই উপায়, তুলসীর সতীত্ব হরণ। কি করলেন? স্বয়ং নারায়ণ তিনি শঙ্খচূড় দৈত্যের রূপ ধারণ করলেন এবং তুলসীর সতীত্ব হরণ করলেন। যখন তুলসীর সতীত্ব হরণ করলেন, তখন শঙ্খচূড় দৈত্য ওদিকে বধ হলেন সতীত্ব হরণ হওয়ার কারণে, স্ত্রীর সতীত্ব হরণ হওয়ার কারণে। বৃন্দাদেবী জানতে চাইলেন, তুমি কে? তুমি তো আমার স্বামী নও। ভগবান স্বয়ং দর্শন দিলেন, আমি স্বয়ং নারায়ণ, তুমি নারায়ণ, তুমি আমার আরাধ্য, তুমি আমার আরাধ্যজন হয়ে তুমি আমার এরকম সর্বনাশ করলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি পাথরে পরিণত হও। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু একটা পাথরে, যাকে আমরা আজকের দিনে নারায়ণ শিলা বলি, তাতে পরিণত হলেন। এই যে শালগ্রাম শিলা বা নারায়ণ, এটা কিন্তু বৃন্দাদেবীর অভিশাপেই, মানে তুলসী দেবীর অভিশাপে, বৃন্দা বা তুলসী, সেই তুলসী দেবীর অভিশাপেই ভগবান পাথর থেকে পুনরায়, তিনি তো সর্বত্র শক্তিমান, আবির্ভূত হলেন এবং বৃন্দাকে বললেন, বৃন্দা বা তুলসী, আমি তোমার সতীত্ব হরণ করেছি, কিন্তু জগৎজীবে তুমি সব থেকে বড় সতী, কারণ আমি স্বয়ং ভগবান। তোমার সতীত্ব হরণ করেছি তোমার স্বামীর মৃত্যুর জন্যে, স্বর্গরাজ্য উদ্ধারের জন্যে। তাই তোমার সতীত্ব হরণ হলেও তুমি জগতে সর্বত্র সতী হিসাবেই তুমি পরিচিত হবে, এবং তোমাকে ছাড়া আমার পূজা অসম্পূর্ণ। এই শালগ্রাম শিলায় তুলসী ছাড়া অর্চন হবে না। শুধু তাই নয়, আমার প্রসাদ, আমার নৈবেদ্য, হাজার হাজার নৈবেদ্য ভগবানের সামনে দাও, কিন্তু তুলসী ছাড়া সেই নৈবেদ্য গ্রহণ হবে না। এইবার এটা তো গেল পৌরাণিক কাহিনী, কিন্তু এর পিছনে তো একটা বিজ্ঞান রয়েছে। আমাদের ঋষিমণিরা কতটা ভেবেচিন্তে তুলসীর আজকের দিনে বিজ্ঞানে, সায়েন্সে এতটা ঔষধি গুণ। যেখানে তুলসী গাছ থাকে, সেই গাছের অক্সিজেনটাও অন্যান্য অক্সিজেনের থেকেও পিওর বা শুদ্ধ, সেটাও আমাদের জন্য খুব ভালো।
তুলসীর পাতা রোজ খেলে সর্দি কাশি থেকে নানান কিছু। এইবার একটা মজার বিষয় দেখো, তুলসী সেবনের কথা তো শাস্ত্রে বলা আছে, তুলসী খেতে হবে। আমি তুলসী খেলে কেমন করে খাই? 4-5টা তুলসী পাতা তুলে ধুয়ে চিবাতে শুরু করলাম, কিন্তু শাস্ত্রে এখানে নিষেধ আছে, তুলসী চেবানো যাবে না। আচ্ছা, কেন চেবানো যাবে না? না, তুলসী শাস্ত্র বলছে বা মহাজনগণ বলছে যে যেহেতু দেবী তাই তাকে চিবিয়ে খাওয়া যাবে না, কিন্তু এর পিছনে একটা বিজ্ঞান আছে। তুলসীর রস শরীরের জন্য ভালো, কিন্তু দাঁতের জন্য খুব খারাপ। আচ্ছা, হ্যাঁ, এই জন্য তুলসী পাতা চিবানো যাবে না। একটা কলগেট কোম্পানি বেশ কিছুদিন আগে তুলসী নিয়ে এরকম একটা অ্যাডভার্টাইজ দিয়েছিল, যে তুলসীর পাতা আমাদের কলগেটে আছে। তারা জানতো না যে এর পিছনে তুলসী পাতা দাঁতের জন্য খারাপ। বাবা রামদেব তখন এই বিষয়টা যখন আয়ুর্বেদ শাস্ত্র থেকে তিনি আলোচনা করেন, তখন সেই কোম্পানির অ্যাড থেকে কিন্তু সেই তুলসীটা সরে যায়। একটা ধর্ম বিজ্ঞানের অতিরিক্ত কিন্তু কিছু নয়। এই তুলসী পাতা তোলারও কি কিছু নিয়ম আছে তুলসী গাছ থেকে? হ্যাঁ, তুলসী পাতা তোলারও কিছু নিয়ম আছে, কিছু বৈদিক মন্ত্র আছে। কিছুদিন আগে যেমন ভাইরাল হলো, বেশ কিছু মানুষ তুলসী পাতা তুলছে, ডালে কৃষ্ণ পাতায় হরিশ্বরে বসো কৃষ্ণ, তুলসী তুলি। এগুলো একেবারে মানে কিছু গ্রাম্য না, শাস্ত্র সিদ্ধান্ত নয়, এগুলো গ্রাম্য ব্যাখ্যা। হ্যাঁ, তুমি যদি একান্তই সংস্কৃত শ্লোক উচ্চারণ না করতে পারো, হতেই পারে। গ্রাম বাংলার মায়েরা এতটা ভালোভাবে সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারে না, তারা তার বাংলাটা বলতে পারে। যেমন সংস্কৃত শ্লোক বলছেন, তুলসী মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়ে কেশবার্তে চেনামে তং বরদা ভাবা শোভনে। হে মা তুলসী, তুমি সবসময় কৃষ্ণের প্রিয়, আমি ভগবানের সেবার জন্য তোমার তুলসী পাতা আমি চয়ন করছি, তুমি কৃপা করো সেই তুলসী পাতা যেন ভগবানের সেবায় লাগে। মানে তুলসী পাতা তোলার আগে এই শ্লোকটা বলেই তুলতে হবে। বা তুমি এইভাবে বাংলায় বলতে পারো যে মা, আমি ভগবানের সেবার জন্য তোমার তুলসী পাতা তুলছি, তুমি কৃপা করো সেই পত্র দান করো, আমি যেন ভগবানের সেবা। সব দিন তুলসী পাতা তোলা যায় না, সব দিন তুলসী পাতা তোলা যায় না। তুলসী পাতা তোলারও বেশ কিছু তিথি বার নিষেধ আছে। যেমন একাদশীর দিনে তুলসী তোলা যায়, কিন্তু দ্বাদশীর দিনে আবার তুলসী তোলা যায় না। আমাবস্যা, পূর্ণিমা, স্নান করে তুলসী পাতা তোলা, স্নান না করে তুলসী পাতা তোলা নিষেধ। গায়ে তেল মেখে তুলসী পাতা তোলা নিষেধ। এরকম বেশ কিছু তিথি নির্দেশ কিন্তু রয়েছে তুলসী পাতা তোলার ক্ষেত্রে। শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর, সেই শ্রীকৃষ্ণের একজন সাধারণ ব্যাধের হাতে মৃত্যু হলো, এমনটা কেন? শ্রীকৃষ্ণ তো মানে তিনি তো দেবতা, তার মৃত্যু হবে কেন? কর্মফল অবশ্যমে ভক্তব্যম, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। কর্মফল আমাদের প্রত্যেককেই ভোগ করতে হবে। সেটা আমি ভগবান হয়ে আসি, সেটা আমি ভগবান হই বা সাধারণ মানুষ, কর্মফল থেকে ভগবানেরও মুক্তি নেই। ভগবানেরও মুক্তি নেই। ওই আমরা একটা কথা বলি না, পাপ ছাড়ে না বাপ রে। পাপের পিতাকে, ভগবানই আদি অনন্তের সৃষ্টির কর্তা, তাহলে সে পাপের পিতাও কিন্তু তিনি, তা তাকে পর্যন্ত ছাড়েননি। ভগবান কর্মফল ভোগ করার ফলেই, কর্মফল ভোগ করার জন্যেই তিনি একজন সাধারণ ব্যাধ। কিন্তু তুমি বলছি সাধারণ, কিন্তু তিনি সাধারণ ব্যাধ নয়। তিনি কে না, তিনি বালি, যিনি রামচন্দ্র যখন এসেছিলেন, বালিকে বধ করেছিলেন ভগবান গাছের আড়ালে লুকিয়ে। তখন বালি অভিশাপ দিয়েছিল, তুমি ভগবান হয়ে তুমি আমাকে গাছের আড়ালে লুকিয়ে এইভাবে বধ করলে। ভগবান তখন বলেছিলেন যে তুমিও একদিন আমাকে ঠিক বধ করবে এমন করে। সেই কর্মফল, ভগবান গাছের আড়ালে লুকিয়ে ত্রেতা যুগে বালিকে বধ করলেন। সেই ভগবান কলিযুগে যখন এলেন, এই যে আমরা যখন যদুবংশের ধ্বংসের কথা বলি, যদুবংশের যখন ওই যে ধ্বংস হলো, যে মুদ্গ, যে লোহার খণ্ড যেটা গুঁড়ো করে ভাসিয়ে দেওয়া হলো, সেটাতেও কিন্তু যেহেতু যদুবংশের মধ্যে কৃষ্ণও আছে, কৃষ্ণের ধ্বংসের কারণও কিন্তু হবে ওই মুদ্গ। কী করে হলো? ওই যে মুদ্গটা ভাসিয়ে দেওয়া হলো টুকরো টুকরো করে, তার মধ্যে একটা অংশ যেটা একদম টুকরো হয়নি, সেটাও জলে ভেসেছে, সেটা গেছে একটা মাছের পেটে। আর সেই মাছ সেটাকে যখন খেয়েছে, সেই মাছটা ধরা পড়েছে একজন জেলের জালে। সেই জেলে মাছ যখন বিক্রি করতে বাজারে গেছে, একজন ব্যাধ সেই মাছটা কিনেছে। কাটার পরে তার মধ্যে দেখছে একজন লোহার একটা খণ্ড। সে ভাবলো এটা তো আমার তীরের ফলার জন্য খুব ভালো হবে। সেটাকে নিয়ে এলেন এবং সেটাকে তীরের ফলায় গেথে তিনি যখন বনে শিকার করতে গেলেন, ভগবান সারা দেহ লোহার মতো শক্ত, কিন্তু ভগবানের 4টি অংশ, দুটো হাতের তালু, পায়ের তালু, এই দুটো সব থেকে নরম। যখন তীর ছুড়লেন হরিণ মনে করে বা পাখি মনে করে, তখন ওই গিয়ে লাগলো ভগবানের পায়ে। এখন একটা কথা হতে পারে যে একটা মানুষের পায়ে তীর লেগে সে মারা যেতে পারে, যে পায়ে তো তোমার কত কি পা কাটা গেলেও আমরা মারা যাই না। তো তখন কেউ বলছে না কালকুট বিষ ছিল,
তীরের ফলায়। আচ্ছা, যে কালীয়নাগকে দমন করেছে, ফনায় ফনায় যিনি দমন করেছেন, কালীয়নাগের কালকুট বিষ যাকে শেষ করতে পারেনি, একটা সামান্য বিষ তাকে শেষ করতে পারবে? আসলে ভগবান নিজেই নিজে লীলাকে সম্বরণ করলেন, যেহেতু বালির হাতে তার বধ হওয়ার ছিল, কর্মফল। এখন মানুষকে তুমি দেখো না যে কিছু হলেই মানুষ এই ঠাকুর বাড়ি ওই ঠাকুর বাড়ি ছোটাছুটি করছে, মানুষের খেয়ে কাজ নেই। আজকাল তো প্রমোশন হচ্ছে ঠাকুর বাড়ির, এবং তারা প্রমোশনের জন্য রীতিমতো আজকালকার ইউটিউবদের ডাকছে যে আসুন প্রমোশন করুন। হ্যাঁ, মানে এটা তো এখন একটা মার্কেটিং এর জায়গা হয়ে গেছে। ঈশ্বর একটা মানুষের বিশ্বাস নিয়ে একটা ঈশ্বরকে তৈরি করো, তেমন সেটাকে প্রমোট করো। কিন্তু কোনো তাবিজ, কোনো কবচ, কোনো কিছুই তোমাকে রক্ষা করতে পারবে না তোমার কর্মফল যদি খারাপ হয়। ভগবানকেও রক্ষা করতে পারেনি। তুমি ভাবো না, রামচন্দ্রের ভাই লক্ষণ যখন শক্তিশালী বধ হলো, তো রামচন্দ্র তো স্বয়ং ভগবান, তিনি তো বলতে পারতেন ফু লক্ষণ উঠে যা, হলো না। হনুমানকে পাঠালেন গন্ধমাদন পার্বতে বিশল্য করবি আনার জন্য, ডাক্তারি ডেকেছিলেন, ডাক্তারি বৈদ্য। কোন ঈশ্বর শ্রী রামচন্দ্র যখন ভাইয়ের তীরটা লাগলো, তারপরে কিন্তু কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষী কাউকে ডাকেন না, তিনি মানে ডাক্তারকেই ডেকেছেন। অবশ্যই সেই কথাই ভগবান নিজে আচরণ করে জগৎজীবকে দেখাচ্ছেন যে তোমার যদি কিছু হয় তোমাকে অ্যাটলাস্ট ডাক্তারের কাছে, বৈদ্যের কাছেই যেতে হবে। সেখানে ওই মন্দিরে গিয়ে, হ্যাঁ তাহলে মন্দিরে যাচ্ছ, মন্দিরেই থাকো, ডাক্তারের কাছে যেও না। মন্দিরে গিয়ে যদি তোমার কাজ হয়, ডাক্তারের কাছে যেও না। এর মানে এই নয় আমি কোনো দেবতাকে ছোট করছি বা তন্ত্রমন্ত্রকে ছোট করছি। যারা প্রকৃত তান্ত্রিক, যারা প্রকৃত সিদ্ধ, তারা এইভাবে লোকের কাছে মার্কেটিং করবে না। এই দেখাচ্ছে, এই দেখো আমার এখানে মায়ের এখানে এসে চাকরি হয়েছে, চাকরির লেটার দেখানোর কী প্রয়োজন? প্রচারের কী প্রয়োজন? এত প্রচার কেন? লোককে অন্ধবিশ্বাসে আজকে লোক ভরে গেছে। কিন্তু কর্মফল, তুমি যদি ভালো কর্ম করো কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আর তুমি যদি খারাপ কর্ম করো কোনো তাবিজ কবচ তোমাকে বাঁচাতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এই শ্রীকৃষ্ণ তো চাইলে মহাভারতের যুদ্ধটাকে তিনি বন্ধ করাতে পারতেন। শ্রীকৃষ্ণ কেন মহাভারতের যুদ্ধটাকে হতে দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলছেন যে আমি চাইলে এক মুহূর্তেই যুদ্ধটাকে শেষ করতে পারি, আবার শুরুও করতে পারি। আবার সেই ভগবান বলছেন আমি সমস্ত কর্মের কর্তা, আমি কর্তা হয়েও আমি কিন্তু কোনো রকম কোনো কর্মের মধ্যে লিপ্ত নই। ভগবান যেটা সময়ের ফ্লো বা যেটা কর্ম সম্পাদিত হচ্ছে তার মধ্যে তিনি কখনো হস্তক্ষেপ করেন না। তিনি চাইলে পারেন, কিন্তু সেখানে হস্তক্ষেপ তিনি করবেন না। মহাভারতের যুদ্ধটা যখন হচ্ছে, যার যার কর্মফল, যে যেখানে দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু তার কর্মফল সেটা কিন্তু আগে থেকেই নির্ধারিত। ভগবান একসময় অর্জুনকে বলছেন যারা মরবে আমি তাদের আগে থেকেই মেরে রেখেছি, কারণ ভগবান জানেন সেটা আগে থেকে ফল নির্ধারিত। আমি যদি হস্তান্তর করি তার ফল কিন্তু অন্যরকম হবে, এক পক্ষ নেওয়া হবে। ভগবান স্বয়ং যার রথে তিনি দাঁড়ালেন, রথে তিনি বসলেন অর্জুন, তিনি চাইলে তার অক্ষয়ণী সেনা তিনি দিয়ে দিলেন কৌরবদের, আর তিনি নিষ্কর্ম হয়ে তিনি বললেন আমি কিন্তু যুদ্ধে অস্ত্র ধরব না। তিনি বসে রইলেন, তিনি সামান্য একজন সারথি হলেন। কারণ যে ফ্লো বা যে কর্মফল, ওই যে আগেই বললাম কর্মফল প্রত্যেকের কর্মফল ভোগ করতে হবে। সেখানে যদি ভগবান হস্তক্ষেপ করেন তাহলে সেটা মুশকিল হয়ে যাবে। তুমি দেখো বাণের সরসজ্জায় শায়িত হলেন পিতামহ ভীষ্ম, কেন? এত বড় একজন বীর, এত বড় একজন পরাক্রমী বাণের সরসজ্জায় শায়িত হলেন। গঙ্গাপুত্র ইচ্ছামিত্র যার বর পেয়েছেন তিনি কেন শায়িত হলেন না? যখন দুর্যোধন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, এই বস্ত্রহরণের হওয়ার সময় এই পিতামহ ভীষ্ম কিন্তু চুপ ছিলেন, একটা শব্দ করেননি। আমার ঘরের কুলবধূ তার বস্ত্রহরণ হচ্ছে, এই যে পাপ, এই পাপের কারণে বাণের সরসজ্জায় তাকে শায়িত হতে হলো। বাণের সরসজ্জায় যখন শায়িত হলেন, পঞ্চপাণ্ডবকে ভগবান বললেন যাও সেখানে গিয়ে উপদেশ নিয়ে আসো। উপদেশের বড় বড় কথা বলছে। দ্রৌপদী বলছে যে আপনি এখন উপদেশের কথা বলছেন, যখন আমার বস্ত্রহরণ হলো তখন তো আপনি কোনো কথা বলেননি। তখন ভীষ্ম বলছেন যে দুর্যোধনের পাপের অন্ন আমি খেয়েছিলাম, আর এই পাপের অন্নে আমার রক্ত, পাপের রক্ত, তখন আমি কিছু বলতে পারিনি। তাহলে এখন বড় বড় কথা বলছেন, এই বাণের আঘাতে আমার শরীরের সব রক্ত বেরিয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, যে প্রত্যেকে তার কর্মফল ভোগ করেছে। তাই ভগবানের মধ্যে হস্তক্ষেপ করেননি, তিনি চাইলে পারতেন, কিন্তু কর্মফল ওই যে স্বয়ং ভগবানকেও ভোগ করতে হয়েছে। ভগবান যদি কর্মফল থেকে মানুষকে মুক্তিই না দিতে পারে তাহলে মানুষ ভগবানের শরণাপন্ন কেন হবে? ভগবানের শরণাপন্ন হবে মানুষ যাতে এই কর্মফল বন্ধন আমরা যাকে বলি, আমরা প্রত্যেকে কিন্তু মায়ার বন্ধনে আবদ্ধ, পৃথিবীতে আসছি আর যাচ্ছি। আমরা অনেকেই বলি যে শান্তি কোথায়? শ্মশানে।
পার্থিব জগতে দেহটা ছেড়ে দিলে শ্মশানে গেলে, কিন্তু না, 84 লক্ষ যোনি ভ্রমণ, আসা যাওয়া, আমাদের প্রত্যেককে আসতে হবে, যেতে হবে, একে বলে সংসার চক্র। আসা আর যাওয়া, ধর্ম অর্থ কাম মোক্ষ, একদম শেষে লিখলেন মোক্ষ। কর্মফল আমার যতদিন আছে আমি ততদিন কর্মফল ভোগ করব। এরপরে যখন আমি ভগবানের চরণে শরণাগতি নেব, এরপরে আমাদের সেই দুষ্কর্মগুলো কিন্তু চলে যাবে। মন্দিরে কী শেখানো হবে? তুমি যখন সৎসঙ্গ করছো, সদা সত্য কথা বলো, পরোপকার করো, কারোর অনিষ্ট করো না, কারোর খারাপ করো না, এটাই কিন্তু একমাত্র ঈশ্বর চিন্তা বা সৎপথে চলার কিন্তু প্রথম ধাপ। এগুলো যখনই আমি করব, আমার কর্মফল, আমি আগে যে কর্মফলগুলো করেছি সেগুলো প্রথমে আমাকে ভোগ করতেই হবে। ভক্তিপথে গেলে মানুষের প্রথম জীবনে আসে কিন্তু দুঃখ। প্রথম জীবনে কিন্তু দেখবে ভক্তদের দুঃখ বেশি, এবং যারা অভক্ত তাদের জীবনে সুখ বেশি। কেন? কারণ ভগবান যারা দেখছে ভক্তিপথে নেই তাদের সুখগুলো আগে দিয়ে দিচ্ছে অন্তিমকালে তাদের জীবনে। আর যারা ভক্তিপথে আছে, তারা যখন এই পথে আছে, তাদের দুঃখটা দিলেও যেহেতু ভগবানের শরণাগত নিয়ে আছে, দুঃখের অনুভব তাদের কম হবে। যেহেতু একটা পথে তা আছে, দুঃখের অনুভবটা কম হবে। দেখবে যে আমাদের লাইফেও যদি এমন কোনো প্রিয় মানুষ আছে যাকে দেখলে আমাদের হাজার দুঃখ থাক, কষ্ট থাক, সেগুলো আর কিছু মালুম হয় না। তো ভক্ত যখন ভগবানের শরণাগতি নেয়, ভক্তের অবস্থাটা কিন্তু ঠিক সেই রকম। এই জন্যে ধীরে ধীরে যখন সেই পূর্বের কর্মফলগুলো শেষ হয়ে যায়, জীব তখন মুক্তির পথে যায়। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী জগৎ সংসারের সব থেকে মধুর প্রেম কাহিনী। আমিও ছোটবেলা থেকে শুনে এসেছি, যুগ যুগান্তর মানুষ তাদের প্রেম কাহিনীতে মোহিত হয়ে রয়েছে। তাদের প্রেম কাহিনীর চর্চার উপর হাজার হাজার বই লেখা হয়েছে। এই এত কিছুর পরও, এই এত অসামান্য প্রেম কাহিনীর পরও রাধা এবং কৃষ্ণের বিবাহ হলো না কেন? কে বলেছে রাধাকৃষ্ণের বিয়ে হয়নি? রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল, অবশ্যই বিয়ে হয়েছে। এই জন্যে তীর্থ পর্যটন প্রয়োজন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল, এবং বিয়ে দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। বৃন্দাবন থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ভান্ডিল বন বলে একটা জায়গা আছে, যেখানে তুমি যদি যাও সেখানে রাধা কৃষ্ণের বিবাহস্থলী আছে, যেখানে বিভিন্ন রাধা কৃষ্ণের শ্রীবিগ্রহ আছে, যেখানে রাধারানীর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, ব্রহ্মা যজ্ঞ করছেন, 7 পাকে ঘুরছেন রাধাকৃষ্ণ, সেই জায়গাটি কিন্তু আছে। কিন্তু এইখানে একটা মজার বিষয় আছে। এই যে রাধাকৃষ্ণের বিয়ে, এটা ব্রহ্মা যখন করালেন, এটা কিন্তু জগজ্জীবের অলক্ষ্যে, জগজ্জীব জানতে যেন না পারে। কেন জগজ্জীবের সামনে করালে কি সমস্যা? হ্যাঁ, এইখানে একটা কারণ আছে কেন করালেন না। কারণ জগজ্জীব যদি জেনে যায় যে রাধাকৃষ্ণ বিবাহিত, তাহলে যে লীলাটা হয় দরকার, যে পরের বউ সেই বাড়িতে কৃষ্ণ যাচ্ছেন, বা কৃষ্ণের জন্যে পরের স্ত্রী কেমন করে বেরোচ্ছেন, এই জায়গাটা তো হবে না। যদি আমার বউ আমার সঙ্গে যদি ঘুরে ফেরে যে বিষয়টা, আর অন্যের বউ সে যেমন করে ঘুরে ফেরে, সেই বিষয়টা তো এক নয়। সেই লীলাটা করার জন্য এবার তুমি প্রশ্ন করতে পারো যে ভগবান তিনি নিজের বউ না করে পরের বউ করলেন কেন? এক্স্যাক্টলি। এবং এই পরক্রিয়া প্রেমটাই বা করলেন কেন? আসলে রাধারানী শুধু একজন নারী নন। আমি তোমাকে বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণের বামঙ্গ অদ্ভুতা, বামঙ্গ থেকে উৎপন্ন হয়েছেন রাধারানী। মানে ভগবানের বামঙ্গই হচ্ছে রাধা। সেই সূত্র ধরে যদি আমি বলি রাধাকৃষ্ণের বিয়ে করার প্রয়োজন নেই, আমার বামঙ্গের সঙ্গে কি আমার বিয়ে করার প্রয়োজন আছে? তাহলে কেন করলেন? এই জগজ্জীব কুনজরে দেখবে, জগজ্জীব ভাববে যে রাধাকৃষ্ণের বিয়ে হলো না, এই জন্যে একটা বিবাহ করলেন মায়া সৃষ্টি করে, যাতে জগজ্জীব না জানতে পারে, পরবর্তীকালে যাতে জানতে পারে। সেই সময় কেন জানতে দিলেন না? কেন তিনি পরক্রিয়া প্রেমটা করলেন? আসলে রাধারানী শুধু এই যে বললাম নারী নয়, রাধা একটা তত্ত্ব। কেমন তত্ত্ব? রাধা হচ্ছে ভক্ত। এই যে পরক্রিয়া প্রেম যারা করে, যে নায়িকা বা যে নারী পরক্রিয়া প্রেম করে, তার ঘরে স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, শ্বশুর ননদী সব আছে, থাকা সত্ত্বেও সে একজন পুরুষের প্রতি আসক্ত। এইবার তার যে ইন্টেনশন, তার যে চিন্তাভাবনা, তার যে ভালোবাসার পদ্ধতি ভগবানের প্রতি, সেই পদ্ধতিটা কাজে লাগাতে হবে। সেটা কীরকম? একজন পরক্রিয়া নায়িকা রান্না করছে, রান্না করতে করতে যে স্বামীর জন্য রান্না করছে, তার কিন্তু তার মনের মধ্যে চিন্তা তার প্রেমিকের প্রতি। স্বামী সেবা করছে, কিন্তু তার মনে চিন্তা তার প্রেমিকের প্রতি। জগজ্জীব ঠিক এই পরক্রিয়া প্রেমটাকে অবলম্বন করতে হবে। আমি যখন সংসারে রয়েছি, সংসারে পুত্র আমার, কন্যা আমার, ভাই আমার, সবাই আমার, কিন্তু আমার মন যেন পড়ে থাকে সেই গোবিন্দের কাছে। পরক্রিয়া প্রেমের নায়িকার যেমন রামকৃষ্ণদেব ঠাকুর একটা কথা বলতেন, পাকাল মাছ যেমন পাকে থাকে কিন্তু গায়ে এক ফোঁটা পাক লাগে না, ঠিক মায়ারূপ সংসারে থাকো, সবাই আমার, আমার নাট্যমঞ্চে সবাই আমার,
কিন্তু নাট্য যখন শেষ হবে কেউ কিন্তু আমার নয়। ঠিক সেই রকম এই সংসারে সবাই আমার, কিন্তু অন্তরে মনে থাকতে হয় পরক্রিয়া নায়িকার মতন, যে সংসারে থেকে কেমন করে ভগবানকে পাওয়া যায়। রাধারানী যে বাড়িতে রয়েছে, শাশুড়ি ননদী তারা সকলে কৃষ্ণ বা ভগবানকে পাওয়ার পথে বাধা। আমাদের জীবদেহ কিন্তু তাই, কাম ক্রোধ লোভ এই দেহটার মধ্যে শাশুড়ি ননদিনী এরা এই কাম ক্রোধ আদি এরা কিন্তু জটিলা কুটিলা, এরা আমাদের প্রতিনিয়ত বাধা দিচ্ছে। কিন্তু সেটাকে ওভারকাম করে, সেটাকে পার করে কেমন করে ভগবানকে পাওয়া যায়। আমরা তো প্রতিনিয়ত বাহানা দিতে থাকি যে ভগবানকে এইভাবে পাওয়া যাচ্ছে না, আমার বাড়িতে এই কাজ এই কর্ম, কি করে ভগবানের সেবা দেব। কিন্তু এই হাজার কর্মের মধ্যেও আমরা যখন কাউকে ভালোবাসি, সেই মানুষটাকে সময় দেওয়ার জন্যে আমরা কখনো চিন্তা করি? হাজার ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার নামই কিন্তু ভালোবাসা। আমরা যত ব্যস্ত থাকি সেই মানুষটার জন্য কিন্তু সময়টা ঠিক বের করে নিই আমরা। ঠিক ভগবানের প্রতি যখন ভগবানের প্রতি যখন জীবের এমন মনের ভাবনা হবে যে তিনি আমার প্রেমিক, তিনি আমার ভালোবাসার মানুষ, আর আমি তার জন্য এভরিথিং সব কিছু করতে পারি রাধা রানীর মতন করে, তখনই কিন্তু সে ভক্ত শ্রেষ্ঠ। এই ভক্ত শ্রেষ্ঠতা দেখানোর জন্যে রাধারানী শুধু নারী নন, তিনি একজন ভক্ত শ্রেষ্ঠ। এই রাধাই তত্ত্ব। তাই রাধারানীকে তিনি বিবাহ করলেন মায়া বিবাহ দ্বারা এবং জগজ্জীবের অলক্ষ্যে রাখলেন। এইবার বিষয়টা হচ্ছে, প্রেমের পরিণতি কি বিবাহই? ভালোবাসলে কি বিয়েই করতে হবে? যেমন কিছু কিছু মানুষ আমরা ফেসবুক স্ক্রল করলে দেখি, শিব পার্বতীর একটা ছবি দিয়ে বলবে এটা ভালোবাসা, আর রাধাকৃষ্ণের ছবি দিয়ে বলবে এটা প্রেম। এটা মূর্খের দল জানেই না দুটো সমার্থক শব্দ, যাহাই অন্ন তাহাই ভাত, যাহাই পিতা তাহাই বাবা। ভালোবাসা আর প্রেম দুটো সমার্থক শব্দ মাত্র। ভালোবাসা মানে প্রাপ্তি নয়, প্রাপ্তি মানে একটা সম্পর্ক। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান বিয়ে করার পরে মাকে বলছে যে মা, বউ বলেছে আমি একসঙ্গে থাকলে খাওয়া দাওয়া করবে না বা বউ ছেড়ে চলে যাবে। এবার মায়ের তো 10 মাস 10 দিন জঠরে ধরেছে। সব থেকে পৃথিবীতে যদি কেউ সন্তানকে ভালোবাসে সেটা হচ্ছে মা, নিজের নারী ছেঁড়া ধন। আচ্ছা, সেই মা কি বলবে যে তুমি আমার হয়ে থাকো, বউকে ছেড়ে দাও? মা বলবে বাবা তুই যদি আলাদা থেকে সুখী হোস সেটা দর্শন করে আমার সুখ। এটাই ভালোবাসার প্রকৃত অর্থ। আমরা প্রত্যেকে ঘরে ঘরে রাধা সাজি, প্রত্যেকে ঘরে ঘরে কৃষ্ণ সাজি, কিন্তু ভালোবাসার আসল অর্থটা বুঝি না। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে গেলেন, রাধারানী বৃন্দাবনে বসে বলতেই তো পারতেন তুমি পরের হয়ে গেছো, তোমাকে কেন আমি মনে রাখবো। 100টা বছর বৃন্দাবনে বসে কৃষ্ণের জন্য কেঁদেছেন, তাকে এক মুহূর্ত ভালোবাসা তার জন্য কম হয়নি। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। কিন্তু তারপরেও শ্রীকৃষ্ণ 16,000, আমরা যেটা জানি শ্রীকৃষ্ণ 16,000 বিবাহ করেছিলেন, 16,000-এরও বেশি। মনের মধ্যে এই প্রশ্নটাই চলছিল যে শ্রীকৃষ্ণ যদি সত্যি শ্রীকৃষ্ণ রাধা রানীকেই ভালোবেসে থাকেন, তাহলে তিনি এই 16,000-এর বেশি যে বিবাহটার সম্পর্কে বলা হয়, শ্রীকৃষ্ণের 16,000-এর বেশি স্ত্রী ছিলেন, এই 16,000-এর বেশি বিবাহ করার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি। এই 16,108 রমণী যারা, এরা অপহৃত হয়েছিল, মানে অপহরণ করা হয়েছিল, আর কৃষ্ণ যুদ্ধ করে এদের উদ্ধার করেছিলেন। এবং তখনকার দিনের একটা নিয়ম ছিল যে তুমি সাধারণ, এখনকার দিনেও বহু জায়গায় এমন আছে, একটা মেয়ে যদি কয়েকদিন বাড়ির বাইরে রাত কাটায়, সেই মেয়েকে পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোক খুব একটা ভালো চোখে দেখে না। তো অপহরণ করে যখন এই নারীগুলোকে নিয়ে গেছে একজন অসুর বা দৈত্য, তাহলে তারা কেমন আছে বা তারা কি পরিস্থিতিতে ছিল, তাদের সঙ্গে কোনো দুষ্কর্ম হয়েছে কিনা, তৎকালীন সমাজ সেটা মেনে নেবে? তাকে আর কেউ বিবাহ করবে? তো যখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করলেন, সেই নারী যারা ছিলেন তারা প্রাণ দিতে চাইলেন যে আমরা বেঁচে থেকে কী করবো, আমাদের তো কেউ বিবাহ করবে না। নারী যদি বিবাহ না করে, পিতার সংসারে থেকে তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। ভগবান কৃষ্ণ তখন তাদের পানি গ্রহণ করলেন, শুধুমাত্র তাদের বাঁচিয়ে রাখার জন্যে, উদ্ধার করার জন্যে। এটা একটা রাজনৈতিক পরিস্থিতি। তাহলে কত বড় মহান পুরুষ, শুধু তাদের উদ্ধার করলেন তাই নয়, তাদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ভগবানের। এবারে ভগবান সর্বসমর্থবান, আমি তুমি কিন্তু নয়। বহু মানুষ বাড়িতে গোপালকে নিজের ছেলের মতন, নিজের সন্তানের মতন তারা তার সেবা করে। কিন্তু ইদানিং আমি সোশ্যাল মিডিয়ায় দেখি এই গোপাল সেবাটা, কেউ গোপালকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিচ্ছে, ঠিক আছে, কেউ গোপালকে নিয়ে মানে কি বলবো, তাকে ট্রেনে করে টিকিট বুক করে নিয়ে ঘোরাচ্ছে। মানে এই যে এটা মনে হয় না যে এতে ঈশ্বর রুষ্ট হচ্ছে? এটা তো বটেই। দেখো, ভগবানের সেবা, একটা মেয়ে যদি মনে করে যে আমি ভগবানের সেবা করবো, বাজার থেকে একটা গোপাল কিনে এনে বাড়িতে সেবা করতে শুরু করলো, আমার ছেলে সেবা করছে। আমরা যদি বলি নিয়মকানুন জানার দরকার নেই, আমার ছেলে
জগৎজীব, যিনি জগৎজীবকে পরিচালনা করছেন, তার শ্রীবিগ্রহ স্বরূপ আমরা সেবা করছি। আমি যদি মনে করি যে একটা মেয়ে যার 12-13 বছর বয়সে একজন সন্তানের মা হবে, চাইলেই সে হতে পারবে? তার একটা যোগ্য বয়সের প্রয়োজন, একটা যোগ্য সময়ের প্রয়োজন। কারণ একটা সন্তানকে, বাচ্চাকে ঝিনুকে করে কেমন দুধ খাওয়াতে হয় সেটাও শিখতে হয়, নাহলে গলায় কিন্তু বেঁধে যায়। তাহলে জগৎ জীবের যিনি আধার, তার শ্রীবিগ্রহের তুমি সেবা করছো, একটু শিখবে না? সেটা শেখার প্রয়োজন মনে করে না। এইবার কিছু সংখ্যক মানুষ বলছে আমার ছেলে, আমার ছেলে, খুব ভালো, সে ভাবটাও খুব ভালো। কিন্তু প্রকৃত যদি সেই ভাবটা হয়, তুমি তোমার ছেলে মনে করছো, তোমার 2-3 বছরের ছেলে বা 4-5 মাসের ছেলে, সে সকালবেলা ঘুম থেকে উঠে কখন খায়? খাবে কখন? 12টার সময়? নিশ্চয়ই নয়। সকালবেলা ঘুম থেকে উঠেই তার আগে খিদে পায়। তো গোপালের সেবা দিতে গেলে তুমি সকাল সকাল উঠে তার আগে সেবা দাও না। এখানে আমি বলি একটু যে আমি দেখি এই গোপাল সেবা, এটা না একটা খুব ভালো কন্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ, কন্টেন্ট তো বটেই। মানে প্রচুর আমি লোককে দেখি যে গোপাল সেবা, তারা সারাদিনে 10টা ভিডিও আপলোড করছে সে কিভাবে তার গোপালকে সেবা করছে। আমি কারো আস্থায় একদমই আঘাত করতে চাইছি না, আমি বলছি যে গোপাল সেবা করাটা উচিত। আমি কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে ঈশ্বরকে কন্টেন্ট বানিয়ে নেওয়া হয়েছে। সেটা তো বটেই। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য এবং বড় বড় মহাজনরা বলছেন যে ভগবানের সেবার বস্তু তুমি লোককে দেখাতে পারবে না। তুমি কি করে তোমার গোপালকে সেবা করাচ্ছ, কি করে স্নান করাচ্ছ, কি করে তার আতর পড়াচ্ছ, এই আতর লাগাচ্ছ, কি করে বসন পরিবর্তন করছো, এগুলো দেখানোর বস্তু নেই। কোনটুকু দেখাবে? আরতি, ভগবানের আরতি হচ্ছে, ভোগ কি আজকে হয়েছে, এইটুকু ব্যাস দেখানোর। তুমি কোনো বড় মহাজন, কোনো বড় মহাত্মা, তার ইউটিউব চ্যানেল বা তার যারা আশেপাশের শিষ্যরা আছে তারা যখন চালাচ্ছে, কোথাও কিন্তু এগুলো দেখতে পাবে না। এইগুলো হচ্ছে কিছু যারা মানে সদ্য যারা ভক্ত হয়েছে লোক দেখানোর জন্যে। আর সেটাও সেখানেও কারচুপি। ওই যে বললাম যে আমার সন্তানকে আমি যদি খাওয়াতাম তাহলে কিন্তু সকাল সকাল খাওয়াতাম। আমি গোপাল সেবা দিচ্ছি ভর দুপুরবেলা 2টোর সময়, আমি নিজে কিন্তু সকালে একবার খেয়ে নিয়েছি। এদিকে বলছি আমার ছেলে, তোমার ছেলে, তুমি রাস্তায় বেরোচ্ছ, আমি বহু দেখি হোটেলে বসে খাচ্ছে, গোপাল কোথায় রয়েছে? হোটেলের কাউন্টারে। কেন? তার ঝুড়িতে রয়েছে চকলেট, বিস্কুট। আজকালকার দিনের কোনো শিক্ষিত মা বাবা নিজের সন্তানকে জেনে শুনে ছোট্ট সন্তানকে চকলেট বিস্কুট দেবে? নিশ্চয়ই দেবে না। এক্স্যাক্টলি। কারণ ওগুলো বিষ, একটা প্যাকেজিং ফুড মানেই বিষ। তাহলে তুমি সেগুলো তোমার গোপালকে দিচ্ছ, আর তুমি গান্ডে পিণ্ডে ঠিকই কিন্তু উদর পরিপূর্ণ করছো। আর বলছো তোমার ছেলে হলে তুমি ঝিনুক ফ্ল্যাক্সে করে গরম জল, চাল ডালের গুঁড়ো, দুধ সব জোগাড় করে নিয়ে যেতে কিন্তু। একদমই তাই। তাহলে ভগবানের সেবা যদি ভগবানকে বাইরে নিয়ে যেতে হয়, প্রপার অ্যারেঞ্জমেন্ট করে তবে নিয়ে যেতে হবে, নলে নয়। এতে পাপই বাড়ছে। এটা লোক দেখানো আর ভগবানকেও ফাঁকি দেওয়া এবং নিজেকেও ফাঁকি দেওয়া, পাপই একমাত্র। পাপ ছাড়া তো কিছু নয়। তুমি ভগবানের জন্য এত ভালোবাসো, একটা মন্ত্র শিখবে না? একটা নিয়ম তুমি জানতে চাইবে না? তোমার সন্তানকে কিভাবে ভালো থাকবে? একজন মা যখন সন্তানকে কি করলে আমার সন্তানের প্যাম্পার্স, কোন প্যাম্পার্সটা ভালো হবে, কোনটা ভালো হবে, মা কিন্তু সব খোঁজখবর নিচ্ছে। তুমি ভগবানের জন্য একটু নেবে না? আর তুমি বলছো তোমার সন্তান এতই সস্তা। এক্স্যাক্টলি তাই। আমারও এটাই মনে হয় যে এই মানে বিশেষ করে ঈশ্বরের মধ্যে, মানে শ্রীকৃষ্ণের বিগ্রহগুলোর মধ্যে গোপালকে নিয়ে একটু অতিরিক্তই, মানে কিছু মানুষ না জেনে না শুনে একটা অতিরিক্ত পর্যায়ে জিনিসটাকে নিয়ে চলে গেছে। আর সব থেকে বড় বিষয়, তারা কখনো গুরুর শরণাগতি নিতে চায় না। তা একজন যে কোনো জিনিস, তুমি নাচ গান এভরিথিং, তোমার কিন্তু একজন টিচারের প্রয়োজন যে শিখিয়ে দেবে। একজন সন্তান মানুষ করতে গেলেও তাই। তাহলে প্রথমে একজন সঠিক গুরুর শরণাগতি নেওয়া সব থেকে আগে প্রয়োজন। শ্রী বিষ্ণুর 10 অবতারের মধ্যে 9 অবতার ইতিমধ্যে তাদের লীলা আমাদের এই ধরাধামে দেখিয়েছে। শেষ যে অবতার শ্রী বিষ্ণুর, কল্কি অবতার, সেই কল্কি অবতার কবে আসবে? তার আবির্ভাব কবে হবে? কল্কি অবতার আসবে কলির একদম অন্তিম পর্যায়ে। এখন তুমি প্রশ্ন করতে পারো কলির অন্তিম পর্যায়ে কবে? কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, তার মধ্যে মাত্র 5,000 বছর অতিক্রান্ত হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে কলিযুগের শেষে যখন কল্কি আসবে সেটা অনেক পরে। এবং সেখানে আলোচনা করা হচ্ছে এমন একটা সময় আসবে পৃথিবীতে খাদ্য সংকট হবে। আমরা আজকে আমাদের যে প্রদেশ, আমরা বাংলার যে ভাগে থাকি, সেই ভাগের মানুষ কিন্তু মূলত মাছ, তার উপরে ডিপেন্ডেন্ট। মাছে ভাতে আমরা বাঙালি যে কথাটা বলি, তার একটা কারণ কিন্তু একটা সময়ের খাদ্যের অভাব। তখন জলের মাছই ছিল একমাত্র খাদ্যের উৎস। সেই থেকে এই প্রদেশের মানুষের কিন্তু খাদ্যের যে আমাদের যে খাদ্যের যে অভ্যাসটা সেটা কিন্তু এইভাবেই চেঞ্জ হয়েছে। একটা সময় এমন আসবে যে এমন খাদ্যের অভাব হবে যখন মানুষের মাংস খাবে।
সেটা আসতে আর খুব একটা দেরি আছে বলে মনে হয় না, কারণ বহু জায়গায় এরকম আমরা নিউজ দেখি। সে তো রয়েছেই। ইভেন এমন একটা সময় আসবে যখন মানুষের দেহ ছোট হয়ে যাবে, মস্তকটা বড় হবে। সায়েন্সও তাই বলছে, একটা সময় মানুষের দেহের নিচের অংশের ব্যবহার কম হয়ে যাবে, আমাদের মাথাগুলো তখন বড় হবে, কারণ মস্তিষ্কের ব্যবহার সব থেকে বেশি হবে। চারিদিকে ধর্মের অনাচার দুরাচার, যখন মানুষ মানুষকে বধ করতে উদ্যত হবে, ধর্ম বলে বিন্দুমাত্র কিছু থাকবে না, ঠিক সেই সময় ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে সাদা ঘোড়ায় চেপে ভগবান কল্কি অবতীর্ণ হবেন। বলা হয় নেপালের কোনো এক গ্রামে তিনি অবতীর্ণ হবেন, অনুমান করা হয় যে সেখানে তিনি অবতীর্ণ হবেন, কারণ আজ থেকে বহু বহু বছর পরে সেই গ্রাম আপাতত তুমি খুঁজতে গেলে কোনো জায়গায় পাবে না। কিন্তু তুমি এখন বর্তমান পরিস্থিতিতে যদি নেপালের দিকে দেখো, নেপালে কিন্তু অলরেডি হিন্দু তো নিয়ে একটা ঝামেলা হচ্ছে এবং হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য একটা বেশ আন্দোলন চলছে সেখানে। তো অনুমান করা হয়, ঋষিগণ মনে করেন নেপালেই আসবেন আমাদের পরবর্তী অবতার কল্কি। কিন্তু সেটা অনেক দেরি এখনও। যখন এখনও বুঝতে পারছো মানুষের মাথাগুলো বড় হবে, দেহটা ছোট হবে, সায়েন্সের কতটা অগ্রগতির প্রয়োজন, যখন মানুষ একেবারে নিচের দেহের অংশের ব্যবহারই কম করে দেবে, ঠিক সেই সময় যখন কাক মতি মাণিক্য খাবে, মানুষ যখন এতটাই ছোট হয়ে যাবে, ছোট্ট একটা গাছের নিচে যখন বাজার বসবে, এই রকম একটা সময় কল্কি অবতীর্ণ হবেন এবং অধর্মের বিনাশ করে পূর্ণ ধর্ম প্রতিষ্ঠা করবেন এবং পূর্ণ সেখান থেকে আবার সত্যযুগের সূচনা হবে। সত্য ত্রেতা দাপর আবার কলি, এইভাবে চক্রাকারে ঘুরছে। মানে এখনো প্রচুর দেরি, এখনো প্রচুর দেরি। তোমাকে কি বললাম, সবে তো 5,000, 4,32,000। শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে একটা খুব সুন্দর আলোচনা হলো। আগামী দিনে আমরা এরকম আলোচনা আবার করব। আমাদের পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ডাকার জন্য। ভালো থেকো। জয় নিতাই।